আমার এই ছোট্ট মনে বড় একটি স্বপ্ন, ভোলা জেলার ভিতরে সবচেয়ে বড় একটি গরুর খামার থাকবে। প্রিয় বন্ধুরা, দেশ ও প্রবাস সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে সোজা বরাবর গরুর খামারে চলে আসলাম, আর খামারে আইসা দেখি গরুর খামারের অবস্থা তো খুবই খারাপ। সবগুলা গরুর এখন গোসল করাইতে হবে, আর আমাদের গরু আগে আরো অনেক বেশি ছিল, এখন গরু কমাই দিছি, কারণ আমার আব্বু একলা পারে না এতগুলা গরু সামাল দিতে। আর আমার ছোট ভাই ছিল, তো মনে করেন ঢাকা চলে গেছে, তার জন্য আমার আব্বু একার জন্য মনে করেন এতগুলা গরু সামাল দিতে পারে না। তারপর আমি চিন্তা করলাম ঢাকা 2-3 বছর থাকবো, থাকার পরে ইনশাল্লাহ গ্রামে চলে আসবো। আর গ্রামে এসে আমার চিন্তা ভাবনা আছে, আমি বড় একটা গরুর খামার দেবো ইনশাল্লাহ। বাবার যে এটা আছে এটা দিয়ে আমি আরো আস্তে আস্তে আরো অনেক বড় করবো ইনশাল্লাহ, যদি আপনারা দোয়া করেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। গ্রামে কার কাছে কেমন লাগে তা আমি জানি না, বিশ্বাস করেন বন্ধুরা, আমার কাছে গ্রামে ভীষণ ভালো লাগে। মানুষের স্বপ্ন থাকে অনেক বড় বড়, কিন্তু আমার স্বপ্ন একটাই, একটা গরুর খামার থাকবে ছোট্টখাট্টো, আর এটা আমি সুন্দরভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। আর আমি যখনই গ্রামে আসি তখনই আমি কি করি না করি সবই আপনাদের কাছে আমি শেয়ার করি, এবং কোথায় যাই না যাই, কি খাই না খাই, সবকিছু আপনাদের কাছে আমি শেয়ার করি। প্রিয় বন্ধুরা, এখন আবার চলে আসলাম আমাদের ছোট্ট একটি মাছের খামারে। আর এই মাছের খামারটি শখ করে আমার আব্বু দিছে, খুবই ছোট, এবং কি বিভিন্ন ধরনের এখানে মাছ আছে। আর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মাছের খাবার দিতে আছে উনি হলেন আমার আব্বু। দেশ ও প্রবাস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আর গ্রামের এই ভিডিওগুলা কার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।